হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আপনারা ক্যাপকাট দিয়ে কীভাবে এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করবেন, কথা না বেড়ে চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবো। অ্যাপস ওপেন করার পর আমরা থ্রি ডটে ক্লিক করবো, তারপর ইউজ ইমেজিং ফ্রম গ্যালারি লেখা আছে, ওখানে ক্লিক করবো একবার। তারপর দেখবেন যে এখানে আপনাদের গ্যালারির সবগুলো পিকচার শো করেছে। এখানে আপনারা যে পিকচারে এডিট করতে চান সেই পিকচারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এই পিক্সেলের উপরে এখন আমরা বাংলা টাইপ করব। তো বাংলা টাইপ করার জন্য এই টেক্সট অপশন পাবেন একটা, ওই টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এডিট অপশন পাবেন, ওই এডিট অপশনে ক্লিক করবেন। তারপর কিবোর্ডে আসলে এগুলো কেটে দেবেন, কেটে দিয়ে আপনাদের পছন্দের একটা লাইন লিখে দেবেন এখানে। তো পছন্দের লাইন লেখা হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করব। তো লেখা হয়ে গেলে আমরা ডান দিকে স্ক্রল করব, তারপরে ফন্ট অপশনে চলে আসবো। ফন্ট অপশনে আসার পরে এখান থেকে যে কোনো একটা ফন্ট অ্যাড করে দেবো আমরা। তো ফন্ট অ্যাড করার জন্য সিম্পলি এই লেখার উপর ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব, তাহলে ফন্ট অ্যাড হয়ে যাবে। তো এরপরে এই লেখাটা আমরা ঠিকঠাকভাবে বসিয়ে নেব, এই মাছ বরাবর বসিয়ে নেব আমরা। এখান থেকে জুম করে আমরা ছোটো কিংবা বড় করে নিতে পারি এই লেখাটা। এই লেখাতে আমরা কালার অ্যাড করব। কালার অ্যাড করার জন্য সিম্পলি হালকা ডান দিকে আসার পর কালার বলে একটা অপশন পাবেন, ওই অপশনে ক্লিক করবেন। তো এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব, কালারের সাইডে প্লাস আইকন আছে, ওখানে ক্লিক করব। তারপর এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ওই অপশনে ক্লিক করব। করার পরে দেয়ালের কালার সিলেক্ট করব, এখানে আমরা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন কালার অ্যাড হয়ে গেছে, কিন্তু লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এই জন্য আমরা ডান দিকে স্ক্রল করবো হালকা, আবার স্ক্রল করার পরে স্টক বলে একটা অপশন পাবেন, ওই অপশনটা চলে যাবেন। তারপর অপশনটা ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে টিক মার্কে ক্লিক করে নেবো আমরা আবার। তো শ্যাডো অপশনটাও ইনেবল করে দেবো আমরা, তারপর আবার টিক মার্কে ক্লিক করব। তো এরপর লাইন লিখবো আমরা, তার লেখার জন্য এখানে প্রথম টেক্সটে ক্লিক করব, তারপর কপি অপশনে ক্লিক করব, তারপর আবার এডিট অপশনে ক্লিক করে এটা কেটে দিয়ে আবার পরের লাইন লিখবো। তাহলে আমাদের নতুন করে আবার কালার ফন্ট এগুলো অ্যাড করতে হবে না। তো লিখে দিচ্ছি আমরা। লেখা হয়ে গেলে আমরা ওকে বাটনে ক্লিক করব। তারপর এই লেখাটা আমরাও ঠিকঠাকভাবে পজিশন মতো বসিয়ে নেব। তারপর এই পিকচারটা আমরা সেভ করবো, তাই তো শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আল্ট্রা অপশন সিলেক্ট করে দেবো, তারপরে সেভ টু গ্যালারি অপশন লেখায় ক্লিক করব। তারপরে পিক্সেলটা আমাদের সেভ হয়ে যাবে। তো এখন আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসের কাজ শেষ। এখন আমরা ওপেন করব ক্যাপকাট অ্যাপসটি। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টটি ক্লিক করব। নিউ প্রজেক্টটি ক্লিক করার পর আমরা যে পিকচারটি পিক্সেল ল্যাব অ্যাপসতে সেভ করলাম এই পিকচারটি সিলেক্ট করব, করে অ্যাড বাটনে ক্লিক করব। তারপর এই পিক্সার ডিউরেশনটা আমরা বাড়িয়ে নেবো যতক্ষণ এডিট করতে চাই, 12, 15 কিংবা 10 সেকেন্ড। তো এরপর আমরা পিক্সার লেয়ারে ক্লিক করে কি ফ্রেম অ্যাড করবো, একটা কি ফ্রেম অ্যাড করে পিক্সারটা জুম করব। জুম করে এরকম ডান দিক নিয়ে বাম দিক নিয়ে আসবো হালকা। তারপর লেয়ারের সামনে যাব আবার, তারপর পিক্সারটা জুম মাইনাস করব। তো এইভাবে আমরা কি ফ্রেমগুলো অ্যাড করে নেব যেন পিক্সারটা মুভমেন্ট করে। তো কি ফ্রেম অ্যাড করার পর আমার একবার প্লে করে দেখবো ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন যে মুভমেন্টটা অ্যাড হয়েছে। তো এখন আমরা এখানে ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্ট অপশনে গিয়ে ভিডিও ইফেক্টে যাব। তো তারপর আমরা যাব পার্টি অপশনে। পার্টি অপশনে আসার পরে এক্স সিঙ্গেল বলে একটা অপশন পাবেন, ওই অপশনটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এই ইফেক্টে আমরা ভিডিও লেয়ার অনুযায়ী সেট করে নেব। তো আবার আমরা চলে যাবো ভিডিও ইফেক্টে। তারপর ট্রেন্ডিং ওই অপশনে এসে আমরা নিচ দিকে আসবো হালকা। নিচ দিকে আসার পরে স্নোপস যে ইফেক্টটা আছে ওই ইফেক্টে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবো আবার। তো তারপর এই লেয়ারটা আমরা ভিডিওর ডিউরেশন অনুযায়ী সেট করে দেবো। তো একবার প্লে করে দেখি আমরা। তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এডিট করা হয়ে গেছে আমাদের। তো এখন এখানে একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য আমরা ব্যাক আসবো, ব্যাক এসে অডিও অপশনে সিলেক্ট করে সাউন্ড অপশনে ক্লিক করব। দেখতেছেন যে এখানে আপনাদের ফোনের সবগুলো মিউজিক শো করবে এখানে। তো আপনারা যে কোনো সিম্পল একটা মিউজিক সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো এরপর আমরা মিউজিকের বাড়তি অংশটুকু কেটে নেব। তো কেটে নেওয়ার জন্য মিউজিকের লেয়ারে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করব, তারপর ডিলিট অপশনে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে। তো তারপর এই ভিডিওটা আমরা সেভ করব। তো সেভ করার জন্য সিম্পলি আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ভিডিওটি সেভ হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করলে এখানে ভিডিওটা সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে।
তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।